এই মেলার কাছে লোকে ঠেল দেওয়া যায় না। আমি এসে এসে বলেছি মোল্লা সাহেব বলছে খাওয়ার মেলা। জি, খাওয়ার মেলা নাই, ওখানে আলতা ফিতা কুমকুম সবই তো বিক্রি হচ্ছে। জি, আর ওই ছেলে বিক্রি হওয়ার কারণে আজকে দেখেন অনেক জায়গায় বলছি জালসা করতে যাচ্ছে, আমরা জালসা করছি, বলছে মোল্লা সাহেব মেলা না করে ভালো লাগে না। দেখেন তো কমিটি সেক্রেটারি ক্যাশিয়ার যারা আছে, যারা আছেন, এনারা বলছেন মোল্লা ভালো লাগছে না। আমি একবারকে বললাম যে কি ব্যাপার গো, একটু খাওয়ার দোকান দিয়েছি তো একটু খাও, মানুষ জিলেপি খাও, বাজারটি গরম হবে। জি, তো ভাই আমার রামচাঁদপুর উত্তর পাড়ার তক্তিয়া মহিদের উন্নত সাধনার জন্য একটু জালসা করা হয়েছে। মাগরিবের পর থেকে নিয়ে অনেক লোক অনেক টাকা দিয়েছেন। আপনারা কেউ 500, কেউ 1000, 10,000, 8,000, 11,000। মোল্লা সাহেব বলছিলেন যে 10,000 ওনার সাথে হওয়ার জন্য আল্লাহর বান্দাকে এখানে একবার কেউ পৌঁছায়নি। একজন বোধহয় এখন রড দেখে নাকি দেখো না, এখন রড দেখি এখন। হ্যাঁ, আর কেউ তো ভাইরা আমার, আমি বলতে চাই আপনারা কি যে আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ, এই যে মুর্শিদাবাদের বেলাঙ্গার হুমায়ুন কবির সাহেব, আল্লাহু আকবার, দেখেন এই হুমায়ুন কবির সাহেব বাবরি মসজিদ তৈরি করার জন্য তিনি উদ্যোগ নিলেন। ইনশাআল্লাহু আকবার 6 ডিসেম্বর রাস্তা থেকে ইট নিয়ে মাঠে আছে, কেউ আবার কিনে আছে। মজা বলছিলেন একজন হিন্দু মহিলা, জি, উনি বলছে আমি দান করবো, আমি ভাগবত থেকে এসেছি মসজিদের জন্য। 1993 সালে যে মসজিদকে আমাদের ভাঙানো হয়েছিল ভারতবর্ষের মাটিতে, সেই মসজিদের জন্য প্রত্যেকটা মুসলমানের অঙ্গে অঙ্গে, প্রত্যেকটা মিল্লাতে মুসলিম সমাজের অঙ্গে অঙ্গে আজকে ওই বাবরি মসজিদের হৃদয়ের বন্ধনে এই কালবের মধ্যে, রিহার মধ্যে আটকা আছে। বাবরি মসজিদ তৈরি হবে, তার জন্য তার হাজার 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 লোক ওই হুমায়ুন কবিরের উনি কেউ ডাক দিলেন, আর যেমন ডাক দিয়েছেন 6 ডিসেম্বর লোকের জায়গা দেওয়া যাচ্ছিল না। ভাইরা আমার টোটো গাড়ি ফেল হয়ে গেছিল, আর একজন মুরব্বী মানুষ 60 বছর বয়স, মাথায় ইট দেখাই বলছে কোথায় যাবেন, মিডিয়ার বলছে কোথায় যাবেন বাবজি, বলছে যে বাবরি মসজিদ তৈরি হবে, আমি এখানে ইট নিয়ে আসছি। ভাইয়ের আমার, যেদিন ওই বাবরি মসজিদকে ভাঙানো হয় সেদিন একখানা নয় 8খানা ইট, এক নওজোয়ান 32 বছর পরে ওই নওজোয়ানটা এসে বলছে আমি 8খানা বাবরি মসজিদ রেখেছিলাম, এই ইটখানা আমি যেদিন বাবরি মসজিদ তৈরি হয়ে যাবে সেদিন আমি সেই 8খানা ইট ওই হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করবে, সেই জায়গাতে ওইখানে আমি এই 8খানা ইট লাগাবো। ডাক্তার ওনার মনের মধ্যে কত বাসনা ছিল, চেতনা ছিল। আজকে বলতে চাই মিল্লাতে মুসলিম সমাজ, আমরা বলি আজকে আমাদের গ্রামে আলেমের দিনের কথা যখন বলে চায়ের দোকানে বসে বসে আমরা আলেমের গুজবা করি, আজকে দেখান সেখানে আলেমের গুজবা করি। এই কিছুদিন আগে একদিন আমরা হঠাৎ বৃষ্টি হলো, সেই বৃষ্টির কারণে আমাদের এলাকায় অনেক ধান নষ্ট হয়ে গেল। আমাকে বলছে মৌলভী সাহেব আপনাদের কারণে, আপনাদের জন্য আজকে বৃষ্টি হচ্ছে। ভাইরা আমার, আমরা কি ভুল করেছি বলেন তো, বলেন আমরা কি ভুল করেছি? শুধু আমাদেরই বদলাম কেন বলেন তো, আপনারা আমাদের কেন বদলাম? এই আলেমের দিন এখনই মৌলভী সাহেব বলছিলেন যে ওনার আব্বা ওনাকে জন্ম দিয়েছিলেন, তারই জন্য দুটো কথা বলতে পারছেন। আজকে আমাকে আমার আব্বা জন্ম দিয়ে গেছেন, তারই জন্য আপনাদের সাথে দুটো কথা বলতে পারছি। আজকে মাদ্রাসায় যদি উঠে যায়, আজকে যদি মসজিদ উঠে যায়, আজকে আলেম যদি উঠে যায়, ভাইয়ের আমার দেখবেন আমেরিকার মতো কুকুর সিলগান হয়ে যাবে, কিছু চিনতে পারবে না, এরা চিনতে পারবে না, সব নষ্ট হয়ে যাবে মিল্লাতে মুসলিম সমাজ। আমি আপনাদের বলতে চাই যে আমরা যেন আলেমদের কোন জায়গায় প্রশংসা কিংবা কোন আলেম যেমনই হোক না কেন ওনার প্রশংসা করবেন। ইনারা নায়েবে রাসূল, যোগ্য মোল্লা বসে আছেন, জিজ্ঞাসা করবেন ইনারা আলেমের দিন নায়েবে রাসূল বলা হয়েছে, আর এদেরকে নিয়ে আপনারা বিদ্রোহ করেন। কি রে মুরবি রে, এত জোরে মোটরসাইকেল চালায়, এই মুরবি না কি রে, কত রকম চিৎকারি মেরে আমরা কথা বলি। আল্লাহু আকবার। জি,
করি না। আবার বলে আরে এত জলসা কেন রে, এত কেন জলসা রে? জি এই কথা বলে ভাইয়ের আমার, আজকে মাদ্রাসা তারানগর ঘোষালপুর এতিমখানা আছে, ইরানি মাদ্রাসা আছে, সন্দর্ভ মাদ্রাসা আছে, হেলালপুর মাদ্রাসা আছে, আমতলা মাদ্রাসা আছে, তার জন্য কিছু দুটো কথা আপনারা শুনতে পাচ্ছেন ভাই আমার। তাই ভাইয়ের আমার, মসজিদের জন্য বেশি সবাই দেব না, মৌলানা সাহেব চলে এসেছেন, তাই আমি বেশি আপনার সবাই নিব না, মাত্র 2টি পর্ব আদায় করবো, শেষ করে দেবো। আমার হাতে 1000 টাকা দেওয়ার মতো এখানে কোন ভাই আছেন? 1000 টাকা বেশি নয়। আমি আপনাদের গ্রামের ছেলে, হ্যাঁ কেউ ভাই, হ্যাঁ কেউ আপনার মামা, কেউ ভাইরা, আমি আপনাদের ছেলে গ্রামের শফিকুল মুরব্বি সাহেব বলছি, 1000 টাকা দেওয়ার মতো কেউ আছেন আপনারা? 1000 টাকা দেওয়ার মতো আমি 2টি করে বাদে করবো, আমি শেষ করে দিই ইনশাল্লাহ। মৌলানা সাহেব চলে এসেছেন, বেশি লম্বা সময় নিব না। আসেন তো 1000 টাকা দেওয়ার মতো, 1000 টাকা দেওয়ার মতো ইনশাল্লাহ। একটা বড় আসেন আপনার 1000 টাকা দেওয়ার মতো ইনশাল্লাহ। আমর সাহেব 1000 টাকা, সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বলবো আপনারা গো, বলেন তো তাকবীর বেশি আপনারা উত্তর দিচ্ছেন না, একটু গেছেন আপনারা, একটু গেছেন তো, এসেন ভাই আমার, বাদ দিয়ে গেছেন আপনি, গেছেন ঘর আইছেন, আসেন আসেন একটু, আসেন আসেন একটু আসেন, আসেন 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 আপনারা আসেন, সকালে উঠে 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 একটু উঠেন না, উঠেন না, উঠেন, আমার দাদা আমার ভাই আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, উঠে উঠে, নারে তাকবীর, উঠে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বসেন আপনারা, বসে যান। মাশাআল্লাহ, সত্যিকারী আল্লাহ কি নাম? হ্যাঁ ইয়াকুব শেখ আমার, আল্লাহু আকবার, 1000 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। আর এখানে কে বলেন আমি 1000 টাকা, আর বেশি না, আর কি বলেছেন আপনারা ভাইরা আমার? অনেক কথা বলা আছে। ও ডাক্তার জাকিম চলে গেছেন উনি নাকি আমার ভাই? চলে গেছেন উনি? আল্লাহ আকবার, ধরেননি কেন? হ্যাঁ ডাক্তার জাকিম সাহেব 2000 টাকা দিয়েছেন। হ্যাঁ 1 কোয়ার্টার রড হয়েছে। আল্লাহর খুব বান্দা আছেন, একটা চিপস দিবেন আপনারা, একটা বালু দিবেন আপনারা, বালি, হ্যাঁ কি নাম ভাইজান, বেনামিতে বেনাম 100 টাকা, সুবহানাল্লাহ। ভাইরা আমার, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তোমার বান্দারা মাগরিবের পর থেকে নিয়ে কেউ 1500 টাকা, 10,000, 2000, 100 টাকা, 50 টাকা দান দিয়েছে আল্লাহ। সকলে দান আল্লাহ তুমি কবুল করে নাও। হে পরওয়ারদিগারে আলম, আত্মীয় স্বজন এগানা বেগানা যারা কবরবাসী হয়ে গেছে, অন্ধকার কবরে গমন হয়ে গেছে, জানি না মাওলা গো, হায়রে অন্ধকার কবরে, একারে কবর, ওই কবরের খবর আমরা জানতে পারি না। সুবহানাল্লাহ, অনেক বাপ হারা হয়ে আছে, মা হারা হয়ে আছে, তারা কবর গায়ে শহীদ আছে। আল্লাহ গো, তাদের অন্ধকার কবর আলোকিত করে দিও, ছোট্ট কবরকে বেদি ঘরে করে দিও। রব্বুল আলামিন, আমরা পাপী গুনাহগার, তবুও তোমারই বান্দা মাওলা। আল্লাহ গো, তোমার ঘরের জন্য, তোমার ঘরকে কত ভালোবাসে, তোমার ঘরকে নির্মাণ করার জন্য কেউ 1 কোয়ার্টার রড দিয়েছে, 10,000, 2000 দান দিয়েছে আল্লাহ। সকলে দান আল্লাহ তুমি কবুল করে না। নবী না চিনলাম, কি যে ভুল করেলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর। পারবেন না আপনারা? যে ঈদে ভাই যখন ভোট আসে একেবারে ঈদ খেলা দিদাবা বলেন না, খুবই জোরে চিল্লা, নারে তাকবীর। মাশাআল্লাহ, সোহেল,
হ্যাঁ আপনার মেডিকেল সাহেব সাহেল মেডিকেল আপনার উনি 50 কেজি রড দিয়েছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দেখেন একটা করে বাংলার মতো ইনশাআল্লাহ ক্ষমতা কিনা আছে, অবশ্যই হবে। তো নবী না চিনেলাম কি যে ভুল করেলাম, নবী না চিনেলাম কি যে ভুল করেলাম, মানুষ হয়ে মানুষের করলাম কি। জি আমরা নবীকে চিনতে পারলাম না ভাইরা আমার। জি আমরা কি যে ভুল করলাম জীবনে। হ্যাঁ এখন দেখেন আমাদের যুবক ভাইরা, আজকে রমজান পড়ে জালসা হয়, আজকে আমার যুবক ভাইরা দেখেন সুবহানাল্লাহ, যাহা সন্ধ্যা হয়ে যায় বিকেল 4টা বেজে যায়, এই উত্তর প্রান্তে যে তারা সারা পান করে। আজকে মুসলমানের মধ্যে লটারি খোর, আজকে মুসলমানের মধ্যে জুয়া খোর, আজকে মুসলমানের মধ্যে আপনার সুদ খোর, আজকে মুসলমানের মধ্যে বেঈমানি খোর, আজকে মুসলমানের মধ্যে বেড়ি খোর, আজকে মুসলমানের মধ্যে আপনার সিগারেট খোর। এই মুসলমানেরা খেয়ে 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 সুদ খেয়ে খেয়ে অনেকে মুসলমানকে দেখবেন সুদ খেয়ে খেয়ে তাদের চেহারা তাদের বডি স্পষ্ট হয়ে যায়। আবার ওই সুদখোর বলে যে আলেমারা ভালো নয়, ওই সুদখোর বেঈমান বলে আলেমারা ভালো নয়। বন্ধুগণ সমাজ, আলেমারা কি সিগারেট খায়, আলেমারা কি বেড়ে খায়? ভাইরা আমার শেষ করে দিলাম। হ্যাঁ বারবার আমাকে বলছে মৌলানা সাহেব শেষ করে দেন, সময় অল্প, তাই আল্লাহ যদি কোনদিন মৌকা মিলা ইনশাআল্লাহ কথা বলবো। ভাইরা আমার সাথীকে সাথ আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।